বড় বড় কথা বলছিল না সবাই, বড় বড় কথা দেখলে তো কেমন চটিবিটা খেয়েছে। আরে কালী পুজো উদ্বোধন করতে গেছিল, কালী পুজোর প্যান্ডেল, হ্যাঁ কালী পুজোর হচ্ছে ফিতে কাটতে গেছিল, সবাই ওরই ফিতেটা ধরে কেটে দিয়েছে। শুভেন্দু বাবুর মানে গুবেন্দু বাবুর হচ্ছে ফিতেটাই কেটে দিয়েছে। আহারে কি অবস্থা বলুন তো। মানে আপনি তো সেখানে একটা অতিথি, আর অতিথিকেই ঝাঁটার জুতো মেরে তাড়ালো। ছি 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 ছি, মানুষের কাছে আপনার ইমেজটা কোথায় থাকলো একটু বলেন তো। এইদিকে দুর্গাপুরের ব্যাপারটা আবার হচ্ছে, তার বাবাও বলে দিল টেস্ট করাবে না মেয়েকে, তার মেয়েও বলছে আমি টেস্ট করাবো না। আবার এইদিকে মন্দির উদ্বোধন করতে গেলেন, সেখানেও আপনার হচ্ছে জুতোর বাড়ি পড়লো, আর ওখানটায়ও আপনাকে থুতু দিয়ে দিল। মানে ভাবুন কি অবস্থা। আপনাকে সব জায়গা থেকে বঞ্চিত করছে। আপনার এই ভাট বকা, এই মানুষকে মানে বিরক্ত করাটা মানুষ আর নিতে পারছে না, বুঝতে পারলেন? এত মানুষের ভেতরে আপনি ক্ষোভ ঢুকিয়ে দিয়েছেন যে হিন্দুবাদী করতে হবে, হিন্দুবাদী করতে হবে, হিন্দুবাদী রাজ্য করতে হবে, হিন্দুবাদী করতে হবে। শুনুন, আমাদের এটা রঙিন দেশ, তাই রঙিন দেশে এরকম হিন্দু আর মুসলিম নয়, দুইজনাই আমরা ভাই ভাই। তাই সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আজকে রাজনীতি করতে করতে আপনার দিমাগে এইটুকু আসে না যে কে মানে কারোর সঙ্গে কথা বলতে গেলে কিভাবে কথা বলতে হয়, বুঝতে পারলেন? তো দেখলেন তো যে চটি চাটা করছেন, সেই চুটির বাড়ি খেলেন। তাহলে এবার বলুন দেখ কেমন লাগে হয়ে গেল না? আমি তো কিছুক্ষণ আগে একটা ভিডিও করলাম, সেই ভিডিওতে বললাম যে ভালো কাজ করুন, ভালো কাজ, তাহলে জনগণ আপনাকে ভালো জায়গায় রাখবে। যেটা আগে রেখেছিল তেমনি ভাবে ভালো কাজ করুন, ভালো সাথ দিন, দেখবেন জনগণ আপনাকে ভালো জায়গায় রাখবে। কিন্তু আপনি তো নাছোড়বান্দা, তাই কোনোদিনও থাকতে পারবেন না। আপনি নিজে বললাম তো মমতা ব্যানার্জির পায়ের ওই যে জুতোর ধুলোর মানে যোগ্য না, ঠিক আছে? তো তাই বলছি ওই আপনি না ডাস্টবিনের পাশে গিয়ে বসে থাকবেন, কেননা ওই যে আপনাকে সবাই মার ঝাড়ু মেরে চেটিয়ে বিদায় কর এইরকম করছে। তো আপনি এক কাজ করুন, একদম ডাস্টবিনের পাশে গিয়ে বসে থাকবেন, কেননা সবাই আপনাকে ঝাড়ুন যেই মারবে আপনি ডাস্টবিনের ভেতরে ঢুকে যাবেন, এইটাই আপনার কাজ। তাহলে ডাস্টবিনের ভেতরে যদি ঢুকে যান তাহলে কেউ আপনাকে তুলতে যেতে পারবে না, বুঝতে পারলেন? তো দেখুন এখন কি হচ্ছে অবস্থাটা, দেখুন, দেখলেন তো? আপনাকে যেখানে যাচ্ছেন সেখান থেকে আপনাকে বঞ্চিত করছে, যেখানে যাচ্ছেন। বললামই তো মানুষের সঙ্গে কথাবার্তা ভালো করে বলতে হয়। মানে কি বলবো, রাজনীতি করতে করতে এমন লেভেলে চলে গেছেন যে রাজনীতিটা কিভাবে করতে হয়, লবিবাজিটা কিভাবে করতে হয় সেটাও ভুলে গেছেন। মানে এইরকম লবিবাজি করেই তো এই জায়গায় এসেছেন না? মানে কারোর টাকা পয়সা নিয়ে ছিনিয়ে হাতিয়ে খেয়ে দিয়ে একবারে পেট মোটা করে তারপরে এইবার হচ্ছে আবার হচ্ছে আমাদের মানে কি বলবো সেই মানুষটার আবার হচ্ছে ছিঁড়ে খেতে বসেছেন, দিয়ে তারও বদনাম করছেন, নিজেরও হচ্ছে বদনাম করছেন। ভাবেন তাহলে কি অবস্থা। এইটাই তো বলতে চাইছি আমি বারবার করে, যে আপনার দিমাগে গোবর ভরা আছে। কি বললাম? গোবর না, গোবরের দাম আছে। আপনার দিমাগে গু ভরা আছে, গুয়ের কোনো কাজে লাগে না। গু ভরা, গু। তার মানে বুঝুন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক বন্ধুরা, আমি তো খবরটা পেয়ে জাস্ট অবাক হয়ে গেছি যে এই চটি চাটা প্রত্যেকটা কমেন্ট বক্সে বড় বড় করে চটি দিয়ে চটি চাটা করছে, আর অথচ এরাই হচ্ছে চটির বাড়ি খেয়ে আসছে। ভাবো তাহলে কি নির্লজ্জ এরা। ওটাই তো বলছি, এরা এত নির্লজ্জ বলার কথা না। ভালোই লাগলো যে তোমাকে পেটিয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে। চলো ফুটো, তোমার এখানে কোনো জায়গা নেই। কত জায়গা থেকে আর এরকম করে চটি খেয়ে আসবেন বলুন তো, মানে চটির বাড়ি খেয়ে আসবেন বলুন তো? আপনার তো নাক লজ্জা কিচ্ছু নেই গোবিন্দু বাবু, কিচ্ছু নেই। বললাম না চারিদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, সেইগুলো দেখুন। হ্যাঁ, সেইগুলো দেখলে কাজ হবে। আর না তো আপনি নিজের সিট দখল করার জন্য আপনি যা নয় তাই করে বেড়াচ্ছেন, আর আপনার পোষ্যগুলোকে সবার কমেন্ট বক্সে যে কুমন্তব্য কুরুচিকর কথা বলা এইগুলো হচ্ছে বলে বেড়াচ্ছে, বুঝতে পারলেন? সেই আপনার বক্তৃতাটাই সবাই দিচ্ছে। মেয়েদেরকে তো সম্মান করছেই না,
মেয়েরাই মেয়েদেরকে সম্মান করছে না তো আপনি কি করবেন, তাই না? আপনি তো মেয়েদেরকে সম্মান করতেই জানেন না। দেশের মুখ্যমন্ত্রীকে আপনি অসম্মান করছেন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য কত কিছু বলছেন, মুখ্যমন্ত্রীকে কত বাজে বাজে অশ্লীল কথা বলছেন। এইটাই হচ্ছে পাপের ঘোড়া আপনার পূর্ণ হতে চলেছে। এটা আপনাকে বলে দিলাম, 2026-এ আপনি পুরো হচ্ছে চপের চুল হতে চলেছেন। বুঝতে পারলেন তো? চপের চুল হতে চলেছেন, এইটুকু মনে রাখবেন। আমি বলে রাখলাম, দেখে নিয়েন আপনি, মিলিয়ে নিয়েন আপনি, তারপর বলবেন আমাদেরকে এসে। বুঝতে পারলেন? কমেন্ট বক্সে এসে টুকু টুকু বলে যাবেন। আমি বলে দিলাম 2026-এ আপনার ঘটি গরম হতে চলেছে, আপনি এটা বলে দিলাম আমি। বুঝতে পারলেন? মানে ঘটি গরম হয়ে উল্টিয়ে যাবে, এইটুকু মনে রাখেন। বুঝতে পারলেন? যার জন্য লড়ছেন সেইটাই পাবেন না, এইটুকু বলে রাখলাম।